সারদা কাণ্ড, হাজার হাজার কোটি টাকার প্রতারণা, 12 বছর 11 মাস জেলে থাকার পর আজকে জামিন পেলেন সুদীপ্ত সেন। সমস্ত মামলা থেকেই জামিন। একটু চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে, কারণ 12 বছর 11 মাস নিউজ 18 বাংলার দর্শকদেরকে একটু মনে করানোর চেষ্টা করব। অর্ণব, 2013 সালে কিভাবে গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন এবং তার বিরুদ্ধে কত বড় বড় অভিযোগ ছিল? দেখো, বিভিন্ন আদালতের যে হলফনামা সেখান থেকে এটা জানা যায় সারদার চিটফান্ডের তদন্তে প্রায় 2600 কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছিল বা দুর্নীতি, অর্থাৎ 2600 কোটি টাকা স্ক্যাম। সেই স্ক্যামে 23শে এপ্রিল উত্তর ভারত থেকে বিধাননগর পুলিশ যে সমস্ত আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে এনেছেন তাদের মধ্যে অনেক ইতিমধ্যে অবসরও নিয়েছেন। তার মধ্যে অন্যতম দিলীপ হাজরা ছিলেন সেই সময় ডিডির অফিসার। এবং 23শে এপ্রিল দেবযানী মুখোপাধ্যায় এবং সুদীপ্ত সেন তাকে ধরে নিয়ে আসা হয় সোনমার্গ, জম্মু কাশ্মীর থেকে, এবং তারপর থেকে তিনি বিভিন্ন মামলায় জড়িয়েছেন। মোট 389টা মামলা হয় এই সুদীপ্ত সেনের বিরুদ্ধে। যেহেতু সারদার অন্যতম কর্ণধার বা সারদার অন্যতম কর্তা ছিলেন তিনি, তার বিরুদ্ধে সব মামলা বিভিন্ন থানায় হয়। এবং যখন 2014 সালে সুপ্রিম কোর্ট সিবিআইকে এই তদন্তভার তুলে দেয়, তারপর 76টা মামলা সিবিআই এই 389 মধ্যে 76টা মামলা তারা নেয় এবং তারা রেগুলার কেস স্টার্ট করে এবং সেই অনুযায়ী তারা তদন্ত শুরু করে। এজেন্সি যে তদন্ত করছিল সিবিআই বা ইডি, সেই সমস্ত মামলায় জামিন আগেই পেয়েছিল সুদীপ্ত সেন। তবে এক্ষেত্রে রাজ্যের যে 389টা মামলা ছিল এই সিবিআই বা এজেন্সি নেওয়ার পরেও, কেন্দ্রীয় এজেন্সি নেওয়ার পরেও যে মামলাগুলি ছিল তার মধ্যে সর্বশেষ দুটি মামলায় জামিন আটকে ছিল এতদিন, বারাসতের দুটি মামলা। এই মামলাতেই গতকাল শুনানি শেষ হওয়ার রায়দান স্থগিত রাখে এবং আজকে তার রায় ঘোষণা করেছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এবং সেখানে তাদের ইমিডিয়েট রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্তে। তবে শর্তের মধ্যে যে প্রধান শর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুদীপ্ত সেন কোনো রকম ভুঁইফোর অর্থলগ্নি সংস্থার সাথে যুক্ত থাকতে পারবেন না, কোনো চিটফান্ডের সংস্থার সাথে তিনি যুক্ত থাকতে পারবেন না, কোনো অর্থলগ্নি সংস্থার হয়ে মানুষের কাছ থেকে তিনি টাকা আদায় করতে পারবেন বা এই ধরনের কোনো স্কিমের মধ্যে তিনি যুক্ত থাকতে পারবেন না, এটা স্পষ্টভাবে আদালতের শর্তে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যদি কোনো ভুঁইফোর অর্থলগ্নি সংস্থার সঙ্গে তার সংযোগ খুঁজে পাওয়া যায় তাহলে ইমিডিয়েট তার জামিন নাকচ হয়ে যাবে।